জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক নারী, বুঝলেন নাই? জান্নাতের অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক ভাইও আজকে থেকে চিন্তা করেন, ওই কম সংখ্যকের মধ্যে আমার মা যেন থাকে, ওই কম সংখ্যকে আমার বোন যেন থাকে, ওই কম সংখ্যকে আমার বিবি যেন থাকে, ওই কম সংখ্যকে আমার কন্যা যেন থাকে। যেহেতু আমার নবী বলেই দিয়েছেন জান্নাতের সবচেয়ে কম সংখ্যক হবে নারী, অতএব ওই কম সংখ্যকের মধ্যে কিভাবে আমার মাকে ঢুকানো যায়, কিভাবে আমার বোনকে ঢুকানো যায়, কিভাবে আমার বিবি আমার কন্যাকে ঢুকানো যায়, এই চেষ্টা আমরা সবাই করা দরকার। আমি তো নিজেই পেরেশান। আল্লাহর নবী, আল্লাহ আপনার নবীরে কি বললেন? নবী বললেন যে জান্নাতের সবচেয়ে কম সংখ্যক নারী হবে। বাবুদ, আমার মা আছে তো, আমার বোন আছে তো, আমার স্ত্রী আছে তো, আমার কন্যা আছে তো, কম সংখ্যকের মধ্যে পেরেশান তো আমি নিজেই। নবীজি কম সংখ্যক বলছেন। মা বোনরা, এই কম সংখ্যকের চিন্তা করে আপনি এমন হয়ে যান যে আমি ওই কম সংখ্যকের মধ্যে আমি হয়ে যাব, যে ওই কম সংখ্যক যারা জান্নাতে যাবে আমি হব। এটা আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, 2128 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। নবী বলছে দেখি নাই। এখন আমি হাদিস বলার পরে দেখেন আপনারা দেখছেন কিনা? নবীজি কিন্তু দেখে নাই ওই দুই শ্রেণী, বলছে তোমরা দেখবা। এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, এক নাম্বার এমন মানুষ যাদের সাথে গরুর লেজের মতো লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়া মানুষের উপর জুলুম নির্যাতন করবে। গরুর লেজের মতো লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করবে, জুলুম নির্যাতন করবে। এটা খুঁজেন, পাবেন। আমি পাইছি, পাই মানে ডেলি পাই। দুই নাম্বার কি করে দেখেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন নারী যেই নারীরা অর্ধনগ্ন, পোশাক পরার পরে উলঙ্গ। তো কেমন পোশাক? মুমিলাত, যেই পোশাক অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট করে। মাইলাত, যে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়। এমন পোশাক পরে যেই পোশাকের কারণে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে আর সে অন্যের প্রতি আকৃষ্ট হয়। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। আচ্ছা, বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 304 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ঈদে অথবা রমজানের ঈদে ঈদগাহে আসলেন। ফামাররা আলান নিসা, নারীদের পাশ দিয়ে নবী গমন করলেন। নারীদের দিকে বললেন, আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে নারীরা সদকা করো বেশি বেশি। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের বেশিরভাগ জাহান্নামী। নারীরা বললেন, কন্যা বিমাজা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন আমরা বেশি জাহান্নামী? নবী কয়, তোমরা দুই অপরাধ বেশি করো। বলেন কয়টা? এ মা বোনদেরকে বুঝাইবেন এই দুই অপরাধ করা যাবে না। এক নাম্বার তুকসিদনাল লাইনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। ছেলে মেয়ের এত সবচেয়ে বেশি মায়া করে কিন্তু মা। এরপরে অনেক সময় কথায় কথায় বইলা ফেলে, গাড়ি তুলে বেরো পড়তে পারছ না, তুই ছাড়া পড়তে পারে না খোদার তোর উপরে। তুকসিদনাল লাইনা, অভিশাপ করে বেশি। দুই নাম্বার ওয়াতাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হয়, নাফরমানি করে। 15 বছর ঘর সংসার করছে, একটু ভুল হয় নাই। একদিন একটা ভুল হয়েছে, আপনি 15 বছর তো খালি ভুলই করলেন। তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হয়। তাহলে এই দুই অপরাধ মা বোনরা আপনাদের মাঝে যেন না থাকে। কষ্ট নিয়েন না, আমি মহব্বত করে বলছি। আমি তো চাই আজকে আমার মা বোন যারা আলোচনা শুনছেন, আপনারা সবাই সহ জান্নাতে যেতে চান, সবাই সহ জান্নাতে থাকতে চান। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেন। তাহলে এই শ্রেণীর নারী যেন আমাদের মা বোনরা না হয়। ইবনে মাজার একটা হাদিস শুনেন, 2055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, অনেক মা বোনরা কথায় কথা স্বামীরে বলে, ঠিক আছে আমার আব্বারে ফোন করে কিভাবে বুঝাই দিবেন দেন, কিভাবে বুঝাই দিবেন দেন, আব্বারে ফোন দেন, ফোন দিয়ে বুঝাই দেন। মানে বুঝাই দেন মানে, ওই শব্দটা আমি বলতেছি না, মানে যা করার করেন, আব্বারে ডাক দেন, ডাক দিয়ে কিভাবে আমারে বিদায় দিবেন দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকা ফি গায়রি মা বাসিন, কোন কারণ ছাড়া, কারণে অকারণে কোন মহিলা যখন তার স্বামীর কাছে তালাক চায়, এই নারীর জন্য নবী বলেন, হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, তার উপর আল্লাহর জান্নাতের ঘ্রাণ তার নাকে হারাম, জান্নাত তো দূরের কথা। এই কাজটা করা যাবে না। তাহলে মা বোনরা জাহান্নামীও যেন না হয়, অভিশপ্ত নারীও যেন না হয়। মা বোনদেরকে আল্লাহ জাহান্নামের কর্মকাণ্ড, শয়তানি কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে আমরা সবাই যেন সূরা ফাতিহার আলহামদু পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার উপর সবাই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।